আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করব নুডলস এবং পাউরুটি দিয়ে একটা নাস্তা রেসিপি। প্রথমে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। 2 প্যাকেট নুডলস হাত দিয়ে ভালো মতন ভেঙে দিচ্ছি যাতে নুডলসটা গুঁড়া হয়ে যায়। ভেঙে পানিতে দিয়ে দিলাম সিদ্ধ করতে। 2 প্যাকেট নুডলসটাই দিয়ে দিলাম, সম্পূর্ণ নুডলসগুলো পানিতে সিদ্ধ করে নুডলসটাকে সুন্দর করে পানি ঝরাই নেব। পানি ঝরাই নিয়েছি, নুডলসটা এখন ঝরঝর হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিব, তারপরে পরিমাণ মতো দিব ধনিয়া পাতা কুচি, তারপরে পরিমাণ মতো ঝাল, যে যেমন ঝাল খায় ঝাল দিব। তারপর একটা ডিম ভাঙে দিব। একটা ডিম দেওয়ার পর এখানে নুডলসের মশলা দিয়ে দিব, 1 চিমটি লবণ দিব। তারপরে সমস্ত নুডলসগুলো ভালো মতন চামচ দিয়ে মাখায় নিব। মাখানোর পর আমি এই পাউরুটিতে নুডলসগুলো দিয়ে সমস্ত পাউরুটিটাকে ভরে দিব আর কি, সুন্দর করে বসায় দিব। আসলে নুডলসটা যখন আমার মাখানো হয়েছে তখন আমি ভিডিওটা নিতে পারি নাই। সুন্দর করে সমস্ত মশলা, সমস্ত নুডলস সুন্দর করে মাখায় নেবেন যাতে নুডলস, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব একসাথে মেখে যায়। তারপর এক এক করে সমস্ত নুডলসগুলো পাউরুটিতে আমি দিয়ে দিব। এই দেখুন আমার দেওয়া হয়ে গেছে, পাউরুটিগুলো রেডি হয়ে গেছে। সমস্ত নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এই নাস্তাটা আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলে এখন সমস্ত একটা একটা করে ভাজে নিব আর কি। দেখুন সুন্দর করে ভাজবো, চামচ দিয়ে উপরে উপরে তেলগুলো দিব যাতে নুডলসটা পড়ে না যায়, নুডলসটা যাতে এখানে সেট হয়ে যায়। সুন্দর করে ভাজবো। এখন আমি এই নুডলসটাকে, পাউরুটিটাকে উল্টায় দিব। উল্টানোর পর কিছুক্ষণ 5-7 মিনিটের মতন ভাজবো। লাল হয়ে গেছে, তেলটা ঝরাই নিয়ে আমি এখন উঠাই নিব। এক এক করে আমি সমস্ত নুডলসগুলো এবং পাউরুটি দিয়ে নুডলসগুলো ভাজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মচমচ হয়েছে, মনে হচ্ছে ইসের মতো, টোস্টের মতন মচমচ হয়ে গেছে। আর এটা সস দিয়ে পরিবেশন করলাম। এটা আপনারা অবশ্যই তৈরি করবেন। এটা সন্ধ্যার নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা চাইলেই আপনারা ডিপ ফ্রিজে রাখে 2-3 দিন ব্যবহার করতে পারেন। আর বাড়িতে মেহমান আসলে ঝটপট তৈরিও করতে পারেন। এটা খুব হেলদি এবং সুস্বাদু একটা নাস্তা। এটা খেতেও খুব ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর বাচ্চাদেরকে এটা তৈরি করে দিলে বাচ্চারা তো অনায়াসে খেয়ে ফেলবে। এতটাই মজাদার, এতটাই লোভনীয়।